আসসালামু আলাইকুম। এই ৪টা চার্জার তো সকালে কিন্তু আমি বাছাই করেছি। এই ৪টা চার্জারের এক জায়গার অর্ডার আছে। তো এই ৪টা চার্জার যখন আমি বাছাই করি তখন কিন্তু এক ভাই আমার কাছে আসলো। উনাকে নাকি এক মেকার ভাই পাঠিয়েছে। তে উনার অভিযোগ হলো উনার গাড়িতেও অনেক সময় চার্জ দেয়, তার নাকি চার্জ ওঠে না। তারপরে আমার কাছে নিয়ে আসলো, আমি খুলে দেখলাম চার্জারটা হাত দিয়ে বাছাই করছে এবং চার্জারটার মানে ফিটনেস খুব একটা ভালো না। তো যার কারণে কিন্তু এরকম হয়েছে। তো ওনাকে আমি বললাম যে ভাই এটা তো ভালো হয় না, এটা কিন্তু আবার পুনরায় বাছাই করা লাগবে অথবা নতুন নেওয়া লাগবে। তো উনি বললেন যে ভাই আমি তো বাছাই করছি, আমার তো টাকা পয়সার একটু সমস্যা আছে, তার কি করা যায়। পরে কিন্তু আমি ওনাকে ভোল্টেজ কম ছিল, ওনার উপরেই আর কিছু মানে প্যাচ দিয়ে ভোল্টেজ কিন্তু বাড়িয়ে দিয়েছি। হুম। তো কি অবস্থা? মেকার ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই ভাই, আপনারা ইউটিউব দেখে দেখে কোনো কিছু জানেন না, অথচ কিন্তু চার্জার বাছাই করেন। যার কারণে আপনার তো ঠিকই লাভ হয় ভাই, কিন্তু কাস্টমারের কিন্তু অনেক ক্ষতি হয়। তো আপনারা কাজ করতে যদি এতে আগ্রহী থাকেন তাহলে কাজ ভালো করে শিখে করে দেন, মানুষের ক্ষতি করেন না ভাই। হ্যালো। তো ইউটিউবে অনেকেই ভিডিও দেয়, কতগুলো ভিডিও কিন্তু ঠিকই আছে। কেউ কেউ ভিডিও দেয় হলো আপনার হলো ভিডিও মানে মিথ্যা ভিডিও, কেউ কেউ সত্য ভিডিও দেয়। আর আপনি যেহেতু এগুলো কাজের আপনার অভিজ্ঞতা নাই, কোনটা সত্য বা কোনটা মিথ্যা কিন্তু আপনি ধরতে পারেন না। সুতরাং ওইরকম ভিডিও দিয়ে চার্জার বাদাই করে বা অন্য কাজ করে কাস্টমারকে এরকম ঠকান, এটা কিন্তু কোনো ক্রমে উচিত নয়। আর কাস্টমার কিন্তু তেমন একটা সচেতন না। তারা যারা কাজ পারে না তাদের কাছে নিয়ে যায়, তাদেরকেই বিশ্বাস করে। যার কারণে অনেকে ধরা খাওয়ার পরে তাদের কিন্তু হুঁশ ফেরে, কিন্তু তাদের কোনো হুঁশ হয় না। তো এরকম অনেকগুলো কাস্টমার কিন্তু আমার কাছে মাঝে মধ্যে আসে, তো এসব অভিযোগ করে আমাদের কাছ থেকে মানে এগুলো বাদাই খাচ্ছি। সুতরাং চালক ভাইয়েরা সাবধান হয়ে যান।